আসসালামু আলাইকুম, ইসমি মেহেদি, another নিউ ভিডিও। গাইস, আমরা আসছি আজকে আমাদের ইন্টারন্যাশনাল স্কুলে, যেটা হচ্ছে ইতালিতে আমাদের ইন্টারন্যাশনাল যে স্কুলগুলো রয়েছে তাদের ভিতর থেকে অন্যতম একটি স্কুল লোমাজ্জো। এই লোমাজ্জোতে আমরা একমাত্র এসেছি এই দেশের আমরা ভাষা শেখার জন্য। কারণ যে কোনো দেশে যাবেন, কারণ ওই দেশের গুরুত্বপূর্ণ ভাষার প্রয়োজন। কারণ আপনি যদি ভাষা না জানেন তাহলে কিন্তু আপনি আপনার জীবনটাকে আরও উন্নত করতে পারবেন না। এই জন্য আমরা জীবনের উন্নতির লক্ষ্যে আমরা আসছি নতুন একটি স্কুলে। সেই স্কুলটা এবং সুন্দর জায়গাটা, যেটা আমরা পরবর্তী সময় আপনাদেরকে দেখাবো। আমাদের আজকে অ্যাপার্টমেন্ট রয়েছে এবং পরবর্তী সময় আমাদের যে শিক্ষকগণ রয়েছেন তারা আমাদেরকে নির্দেশনা দেবেন সঠিকভাবে কীভাবে আমরা এম্পায়ারে যেভাবে আমরা ইতালিয়ান ভাষা আমরা শিখতে পারবো। সো কথা না বাড়িয়ে আমরা ভিতরের দিক যাব এবং স্যার কীভাবে আমাদেরকে নির্দেশনা দেয় এবং ওই হিসেব করে আমরা ইনশাল্লাহ সামনের দিকে চলার চেষ্টা করব। সেই আমাদের স্কুল, যা এখানে কে এবং কত সুন্দর করে এখানে লেখা আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে লোমাজ্জোর একটি অন্যতম স্কুল, যেখানে কি আমাদের সকলে এখানে বসে আছে ওইখানে। এবং এইখানে দেখেন, এ হচ্ছে আমাদের এখানের শিক্ষার্থী। এরা কয়েকদিন পরে এখানে শিক্ষাদান শুরু হবে। ওকে, ওই যে আরেকজন, এ হচ্ছে আমাদের এশি থেকে আসা, মিশর থেকে আসা সুন্দর একটি মানুষ। আসসালামু আলাইকুম হাবিবি। السلام ورحمة الله. مهدي دو شنو حالك؟ كويس؟ كمان تمام. مية مية. مية مية. ওকে, গ্রাzie। بريغو. ওই যে আরেকজন দেখেন, এই যে আরেকজন বসে আছে আমাদের। এই হচ্ছে আমাদের আরেকজন। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের পরে তোমাদের শিক্ষাদান বা পাঠদান শুরু হবে নাকি? কেমন শিক্ষা কার্যক্রম মেবি 5 মিনিটের ভিতরে হবে ইনশাল্লাহ, ওয়েট করি। সো গাইস, আমাদের পরীক্ষা এখন শেষ হয়েছে। আমরা এখানের বড় ভার্সিটিতে ভর্তি হয়েছি। এই হচ্ছে আমাদের আলফাবেতর শিক্ষক। সো গাইস, আমরা এখানে এখন শিশু ওয়ানে ভর্তি, শিশু ওয়ানে। যাক, আলহামদুলিল্লাহ, আজকের দিনটা অনেক ভালোই গেল, যে নতুন করে আমরা আবার স্কুলের ভর্তি হইলাম। সো ইতালিতে আসলে আসার পর এই ফার্স্ট স্কুল, এবং ইতালিয়ান যে ভাষা আমাদের শিখতে হবে, কারণ এটা সবার জন্য প্রযোজ্য। এখানে আসার পর যদি আপনি ভাষা না জানেন, কারণ অনেক মুসিবতে পড়বেন। এই জন্য বলবো যে আপনারা আগে ভাষা শিখেন। এটা শুধু ইতালি না, আপনি যদি আরব কান্ট্রিতে যান, আরবি আপনি জানতে হবে অবশ্যই, যদি আপনি ভালো কিছু করতে চান। অবশ্যই তুমি ইতালিতে আসি, তো আমাদের তো ইতালি ভাষা শিখতেই হবে, এটা স্বাভাবিক। কারণ তোমার কাজের পরিধি সহজ করতে তোমার ভাষাটা শিখতেই হবে। কাজ করতে হলে, কোনো জায়গায় কথা বলতে হলে, কোনো অফিসের কাজ করতে হলে, মনে করো তোমার কাগজ নিয়ে কথা বলতে হলে, তুমি ইতালিয়ান ভাষায় কথা বলতে হবে। তুমি তো আর বাংলা বললে হবে না। হ্যাঁ, এই হিসাবে ইতালিয়ান তো ইম্পর্টেন্ট। ইতালিয়ান ভাষাটা বেশি ইম্পর্টেন্ট। ইতালি আছে তাদের জন্য আসলে জরুরি। আর যে কান্ট্রিতে আছে সবার জন্য সেই দেশের ভাষাটা জানাটা খুবই জরুরি, গুরুত্বপূর্ণ। আর এই ভাষাটা যদি আপনি জানেন, তাহলে অবশ্যই সামনের দিকে আরো সুন্দর করে আগাইতে পারবেন। ভাষা জানলে তোমার অনেক জিনিস 50% সমস্যার সমাধান হয়ে যায়। কারণ তুমি একটা প্রবলেম করছো, তুমি ভাষা জানো, তুমি এটা সলভ করার চেষ্টা করো, তুমি হেল্প পাইবে। অবশ্যই যদি বুঝাইতে পারো যে তুমি প্রবলেম আছে, তুমি ভাষা জানো না, তুমি যদি তারা বলতেই পারো না যে তুমি কী প্রবলেমে আছে, তোমাকে সে হেল্প করবে কেউ। তদ্রুপ তুমি একটা কাজের জন্য যাচ্ছ, কাজ করতে চাইতেছো, তুমি কাজের জন্য গেলে তো তোমার ভাষা জানতে হবে। তো ইটস ইম্পর্টেন্ট, এটা সবাই জানে। ইতালিয়ান ভাষা কত শুধু ইতালিয়ান না, ভাষা যে দেশে আছে প্রবাসে, আমার বাংলা ভাই, সেই দেশের ভাষা জানবে, এটি স্বাভাবিক এবং এটা জানাটা খুব জরুরি। সো গাইস, এই প্রথম জার্নি শুরু হয়েছে আমাদের স্কুলের। সো আমাদের জন্য দোয়া করবেন এবং পরবর্তীতে ভালো করে জানি ইতালিয়ান ভাষা বলতে পারি এবং ইতালিতে সুন্দরভাবে কাজ করতে পারি। সো ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।